দেশে এই মুহূর্তে প্রত্যেক নাগরিকের সবথেকে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হচ্ছে আধার কার্ড। বর্তমান যুগে আসলে এই আধার কার্ড ছাড়া মানুষের জীবন কার্যত অচল। ছোট থেকে বড় যে কোনো কাজেই আধার কার্ড থাকা বাধ্যতামূলক হয়ে গেছে। কিন্তু আচমকাই শোনা যাচ্ছে অনেকেরই আধার কার্ড বাতিলের চিঠি আসছে। কিন্তু কেন? তার পিছনের কারণটা কি? কিংবা ধরুন আপনার কাছেই এলো সেই অভিঘাত যে চিঠিতে লেখা আছে আপনার আধার কার্ডটি বাতিল হয়ে গেছে। কি করবেন? খুবই কঠিন একটা পরিস্থিতি। বস্তুত আধার কার্ড বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন বহু মানুষ। আধার কর্তৃপক্ষের তরফে বাড়ি বাড়ি চিঠি গেছে, যা দেখে সকলের চোখ এক প্রকার কপালে উঠে গেছে। এরকম পরিস্থিতিতে আধার কার্ড বাতিলের কারণে রেশন, ব্যাংক থেকে শুরু করে সরকারি পরিষেবা সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। ফলত নাজেহাল হয়ে গেছে শতাধিক মানুষ। কেউ কেউ বলছেন যে তাদের রেশন কার্ড, ভোটার কার্ড সবই রয়েছে, ভোটও দেওয়া হচ্ছে, তাহলে আধার কার্ড বাতিলের মানেটা কি? এমনকি যদি এই সমস্যার সমাধান দ্রুত না করা হয় তাহলে অনেকেরই বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি অনেকে দিচ্ছেন। আজ জানলে আপনি অবাক হবেন যে চিঠিতে লেখা আছে আধার কার্ডের 28 রেগুলেশনে আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। মূলত বিদেশি বলে সন্দেহ বা বাসস্থান সংক্রান্ত নথি সন্তোষজনক না হলে এই ধারায় আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হয়। ইতিমধ্যেই জামালপুর ব্লকের জৌগ্রাম আবুঝাটি এলাকায় প্রায় 60 জনের কাছে ডাকযোগে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়েছে। গত কয়েকদিন ধরে এই ব্লকের আবুঝাটি 1 গ্রাম পঞ্চায়েতের জুহিহাটি গ্রামের প্রায় 50 জন এমন চিঠি পেয়ে গেছেন। তবে এক্ষেত্রে বিশেষজ্ঞদের মতে আধার বাতিল বা ডিঅ্যাক্টিভ হলে আতঙ্কের কিছু নেই। আপনাকে কার্ডটি চালু করতে হলে সবার আগে টোল ফ্রি নম্বরে ফোন করতে বলেছে ইউআইডিএআই, অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, মানে আধারের যেটা অফিসিয়াল সাইট। আধার সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধানের জন্য টোল ফ্রি নাম্বার দেওয়া আছে, যেটা হচ্ছে 1947। আই রিপিট দ্য নাম্বার 1947। পাশাপাশি এই ধরনের ঘটনায় গ্রাহকদের অবিলম্বে বাড়ি সংলগ্ন আধার সংশোধন কেন্দ্র বা আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে বলা হয়েছে। আর সেখানে গিয়ে আধার তথ্য আপডেট করতে হবে তাদের। সেক্ষেত্রে ফের ওই আধার নম্বর সক্রিয় করা হবে বলে জানিয়েছে কেন্দ্র সরকার। গ্রাহককে আধার কেন্দ্রে গিয়ে অবিলম্বে বাড়ির ঠিকানা আপডেট করতে হবে। সেই তথ্য যাচাই করবে ইউআইডিএআই। পাশাপাশি দিতে হবে নাগরিকত্বের প্রমাণ। এর জন্য বেশ কিছু নথি জমা করতে হবে, যার ভেরিফিকেশনের কাজ হয়ে গেলে ফের চালু হয়ে যাবে আপনার আধার কার্ড। বলে রাখা ভালো, এক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকলে ঘরে বসেই গ্রাহক আধার তথ্য আপডেট করতে পারবেন। সেক্ষেত্রে তার আধার এনরোলমেন্ট সেন্টারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তবে ডিঅ্যাক্টিভেশন বা বাতিলের চিঠি পেলে এই ধরনের কেন্দ্রগুলোতে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে প্রশ্ন আরও আছে। সাধারণ মানুষের কৌতূহল, আধার কার্ডটি বাতিল বা ডিঅ্যাক্টিভ হয়ে গেলে কি করবেন তারা? আধার নম্বরের সঙ্গে প্যান এবং ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে। আধার বাতিল হলে সেগুলিও কিও নিষ্ক্রিয় হয়ে যাবে? তবে দেরি করবেন না, সতর্ক হন, কারণ দীর্ঘদিন আধার নম্বর বাতিল হিসেবে ফেলে রাখলে প্যান এবং ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হওয়ার একটা সম্ভাবনা থাকে। শুধু তাই নয়, পোস্ট অফিস, স্টক, মিউচুয়াল ফান্ড, এমনকি ইউপিআই লেনদেনের উপরেও তার প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। দর্শক, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বা বিষয়, যে বিষয়টা আপনার জানা প্রয়োজন এবং সকলকে জানানোটাও আপনার কর্তব্য। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে সকলকে জানিয়ে দিন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন। পরবর্তী আপডেট পেতে নজর